সবকিছু ঠিক থাকলে একদিন পরই দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সঙ্গে আসবে মেয়ে জাইমা রহমান ও স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ দেড় যুগে তারেক রহমানের দেশে ফেরা না হলেও গত সপ্তাহে ঘুরে গেছেন জুবাইদা রহমান। দীর্ঘ সময় পর প্রিয় নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে দলীয় নেতাকর্মীদের মাঝে। একইভাবে তারেক কন্যা জাইমাও দীর্ঘদিন পর দেশে আসা নিয়ে আবেগে আপ্লুত। 23 ডিসেম্বর মঙ্গলবার তারেক কন্যা ব্যারিস্টার জাইমা রহমান নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন। দীর্ঘ এই পোস্টে দাদি বেগম খালেদা জিয়াকে নিয়ে দীর্ঘ স্মৃতিচারণ করেছেন জাইমা রহমান। দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও প্রকাশ করেছেন নিজের আবেগ। বিএনপি চেয়ারপারসনকে নিয়ে তার বড় নাতনি লিখেছেন, দাদুকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো পরিবারকে আগলে রাখা একজন অভিভাবক হিসেবে তিনি কতটা মমতাময়ী ছিলেন। আমার বয়স তখন 11। আমাদের স্কুলের ফুটবল টিম একটা টুর্নামেন্ট জিতেছিল আর আমি মেডেল পেয়েছিলাম। আম্মু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন। আমি যেন নিজেই দাদুকে আমার বিজয়ের গল্পটা বলতে পারি, তাকে আমার বিজয়ের মেডেলটা দেখাতে পারি। আমি খুব উচ্ছ্বসিত হয়ে গোলকিপার হিসেবে কি করেছি সেটা বলছিলাম আর স্পষ্ট টের পাচ্ছিলাম। দাদু প্রচন্ড মনোযোগ নিয়ে আমাকে শুনছেন। তিনি এতটাই গর্বিত হয়েছিলেন যে পরে সেই গল্পটা তিনি অন্যদের কাছেও বলতেন। জাইমা রহমান লিখেছেন, আমি সবসময়ই জানতাম আমার দাদুর কাঁধে একটা দেশের দায়িত্ব। তবুও আমার স্মৃতিতে দাদু হলেন পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক। লাখো মানুষের কাছে তিনি ছিলেন এদেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমার আর আমার কাজিনদের কাছে তিনি ছিলেন দাদু, আমাদের দাদু। তিনি সবসময় আমাদের খেয়াল রাখতেন, আমাদের জন্য সময় বের করতেন। আর সেসব মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। সেগুলোতে আমাদের সাহস দিতেন, উজ্জীবিত করতেন। এই ছোট ছোট মুহূর্তগুলো থেকেই আমি নেতৃত্বের প্রথম শিক্ষা পাই। সেটা হলো নম্রতা, আন্তরিকতা আর মন দিয়ে শোনার মানসিকতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে জাইমা লিখেছেন, আমি আমার দাদাকে কখনো দেখিনি, কিন্তু তার সততা আর দেশপ্রেমের কথা সবসময় শুনে এসেছি। দাদু আর আব্বু সেই আদর্শটাই বয়ে নিয়ে চলেছেন। 24-এর গণ অভ্যুত্থানের সময় এবং 5 আগস্টের আগে পরের সময়টাতে আমি যতটুকু পেরেছি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি। অধিকাংশ সময় বলেছি কম, শুনেছি বেশি। ছোট ছোট কাজের মাধ্যমে তাদের বোঝা একটু হালকা করার চেষ্টা করেছি। লন্ডনের নির্বাসিত জীবনের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, বাংলাদেশের বাইরে কাটানো 17টা বছর আমার জীবন অনেকভাবে বদলে দিয়েছে, কিন্তু আমি কখনোই আমার শিকড় ভুলে যাইনি। কারণ আমাদের সত্তার যে ভিত্তি, আমাদের যে সংস্কৃতি ও মূল্যবোধ, সেটি আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলে, পরিচয় বহন করে। প্রবাসে থাকা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অনেক বাংলাদেশির মতো আমিও নিজ দেশের বাইরে ভিন্ন দেশে অনেকগুলো বছর কাটিয়েছি। লন্ডনের দিনগুলো আমাকে বাস্তববাদী করেছে, একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। যদিও আমার হৃদয়, মন সবসময় বাংলাদেশেই ছিল। দেশে ফেরা নিয়ে জাইমা রহমান বলেন, অনেকগুলো বছর পর দেশে ফিরছি। দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। দেশে ফিরে ইনশাল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। নিজের চোখে, নিজের অভিজ্ঞতায় প্রিয় বাংলাদেশকে নতুন করে জানতে চাই। মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই। যেগুলো এভাবে দরকার, আমি চাই বাংলাদেশ আবারও সেভাবে সামনের দিকে এগিয়ে যাক, গর্জে উঠুক। তিনি বলেন, আমি জানি আমার পরিবারকে ঘিরে দেশের জনগণের কৌতূহল রয়েছে, প্রত্যাশা রয়েছে। সেটা কখনো আশার, কখনো প্রশ্নের। সেই প্রত্যাশা পূরণের দায়ভারও রয়েছে।
জনগণের সেই প্রত্যাশা পূরণের চাপ আমরা সবাই কোনো না কোনোভাবে অনুভব করি, পরিবারে, বন্ধুত্বে, সমাজে। সংক্ষেপে আমার নিজের ভাষায় এই হলো আমার গল্প। আমাদের প্রত্যেকের জীবনে একটা নিজস্ব গল্প আছে। এই গল্পগুলোকে ধারণ করে আমরা সবাই হয়তো একসঙ্গে বাকি পথটা হাঁটতে পারি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।